ইস্ট-এন্ড চ্যারিটির অর্থায়নে শমশেরনগর হাসপাতালের আয়োজনে আজকে এখানে অনুষ্ঠিত হয়ে গেল ছেলে মেয়েদের জন্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা। এখানে আজকের এই কর্মশালায় এই অঞ্চলের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আমাদের হাই স্কুল লেভেলের যারা ধরেন ক্লাস 6, 7, 8 থেকে যারা আমাদের এখানে পড়াশোনা করে তাদের এই শিক্ষার্থীদের জন্যই আমাদের এই কার্যক্রম। এটা লন্ডনের ইস্টার্ন ইউকে একটা চ্যারিটি অর্গানাইজেশনের সাহায্য সহযোগিতায় আমরা এই কাজটা করছি। আমাদের শাহিন খান আমাদের লন্ডন ইউকে হাসপাতালের একজন আমাদের সহকর্মী, উনি কাজটা কোঅর্ডিনেশন এবং সব কিছু করেছেন। তো আমরা এই কাজটা অভূতপূর্ব সাড়া পেয়েছি, স্পেশালি এখানকার লোকাল যারা শিক্ষক আছেন এবং স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারা সাড়া দিয়েছে এবং এই জিনিসটা কন্টিনিউ করার এক ধরনের প্ল্যানিং আমাদের আছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে লিয়া আক্তার। আজকে হচ্ছে কি এই সেশনে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে যে ডক্টর আঙ্কেল ছিলেন ওনার কাছ থেকে প্রচুর শিখতে পারছি আমরা, এবং বলতে গেলে ওনার কাছ থেকে নতুন নতুন কিছু শিখতে পারছি যা আমরা আগে জানতাম না। যেটুকু জানতাম ওনার থেকে প্রায় প্রচুর কিছু শেখা হয়েছে। মানে আমাদের দরকারিও জীবনে যা কিছু আছে তা নিয়ে অনেক কিছু করতে পারবো। যদি পরবর্তীতে এমন সেশন বা সেমিনারের আয়োজন করা হয় আমাদের মতো শিক্ষার্থী অনেক উপকৃত হবে। একটা প্রকৃতির মাঝে যে একটা সুন্দর হসপিটাল হতে পারে, কোলাহল মুক্ত, মানে পশু পাখির ডাক আছে, মানে যে একটা মানে বলতে গেলে প্রকৃতির মাঝে একটা সুন্দর একটা স্থাপনা, যা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমরা বর্তমানে একটা কোর্স কমপ্লিট করেছি। কোর্সটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আশা করি আগামীতে এরকম আরও কোর্স হবে। এই যে এমন সুন্দর একটা প্রোগ্রামে এসে আপনার মাধ্যমে আমরা যে প্রোগ্রামগুলো দেখেছি, আপনি যে উদ্যোগটা নিতেন আমাদের খুবই ভালো হয়েছে। আমাদের বাচ্চাদেরও কিছু শেখার হয়েছে, বাচ্চাদেরা কিছুটা শিখতে পারছে। আমরা অনেক সময় আমরা বাচ্চাদের কাছাকাছি যেতে পারি না, কিন্তু আপনার এই মহান উদ্যোগে আমাদের বাচ্চাদের অনেক উপকার হয়েছে। আমরা চাই এইভাবে আরও উদ্যোগগুলো আরও বেশি বেশি করে আপনারা চালিয়ে যান। আমি মোহাম্মদ ফেরদৌস খান, প্রধান শিক্ষক মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শমশেরনগর হাসপাতাল পরিদর্শনে আসি। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সুন্দর একটা আয়োজন সম্পন্ন হলো। আমার বিশ্বাস এই প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে এবং এই যে হসপিটাল এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠিত হওয়ার কারণে এলাকার সর্বসাধারণ অনেক উপকৃত হচ্ছে। মোহাম্মদ জমশেদ আলী, সিনিয়র শিক্ষক, প্রথম সার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে শমশেরনগর হাসপাতালে এসেছি, যেখান থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু প্রাথমিক চিকিৎসার ব্যাপারে শিখেছে। এবং যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে লন্ডন থেকে যারা অর্থায়ন করেছেন এই প্রশিক্ষণের জন্য, তাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাসপাতালে একটা ট্রেনিং হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমরা অনেক শিখতাম পারছি, অনেক কিছু শিখতাম পারছি। আমরা ইন ফিউচারে আরও ভালো কিছু দেখতাম চাই। আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি, যেমন প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা আমরা যা আগে জানতাম না তা এখানে এসে শিখতে পেরেছি, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর এই শমশেরনগর হাসপাতালটাও অনেক সুন্দর ও পরিবেশ বান্ধব। আমি মোবাশ্বের আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। এখানে এসে আমার এই প্রতিষ্ঠানে এসে এই প্রাথমিক চিকিৎসা লাভ করে আমার অনেক ভালো লেগেছে। আমি ডাক্তার অঞ্চিত কুমার সিনহা, মেডিকেল অফিসার মা ও সুস্বাস্থ্য শমশেরনগর হসপিটালে। আজকে ছাত্রছাত্রী, বিশেষ করে 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষার উপরে একটা ওরিয়েন্টেশন করি এবং বিভিন্ন টপিকস নিয়ে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। তাদের আগে জ্ঞান যাচাই করি, এরপর এগুলো নিয়ে আমরা শেয়ার করি এদের মধ্যে, এবং এর আগ্রহের সাথে এই অংশগ্রহণ করেছেন এবং সুন্দরভাবে তারা আত্মস্থ করেছে। শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে এটা উদ্বোধন হয় এবং ইংল্যান্ড থেকে আগত শমশেরনগর হাসপাতাল ইংল্যান্ড কমিটির অন্যতম একজন কর্মকর্তা আল্লাহর রহমান শাহিনের তত্ত্বাবধানে ওয়ার্কশপ শুরু হয়। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, দুপুর পর্যন্ত হবে মেয়েদের এবং 12টা থেকে 2টা পর্যন্ত ছেলেদের। এখানে শমশেরনগর হাসপাতালে আসতে পেরে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে।
আমরা একটা প্রোগ্রামে এসেছি যেখানে কিনা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা কার্যক্রম বৃদ্ধির অংশ হিসেবে তাদেরকে ফার্স্ট এইডের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বিভিন্ন হেলথ হাইজিন রিলেটেড প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে। আমাদের একজন ডাক্তার ছিলেন এবং এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সকলে মিলে শিক্ষার্থীদেরকে যে সচেতন করার একটা বিষয় তারা উদ্যোগ নিয়েছে, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করি যে হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরও চালিয়ে যাবে।